আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ শীঘ্রই হবে আফগানিস্তান, মৌলবাদীদের চক্রান্ত ফাঁস করলেন তসলিমা নাসরিন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে, এমনটাই দাবি লেখিকা তসলিমা নাসরিনের। সাম্প্রতিক আন্দোলনকে তিনি ছাত্রদের আন্দোলন বলতে নারাজ। ধানমন্ডি থেকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি। দীর্ঘ ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আহারে শেখ হাসিনা, নিজের খোঁড়া গর্তে ফাঁসতে যাচ্ছেন নিজেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আছেন। এদিকে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা মহল থেকে দাবি উঠেছে। বাংলাদেশ শীঘ্রই হবে আফগানিস্তান, মৌলবাদীদের চক্রান্ত ফাঁস করলেন তসলিমা নাসরিন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে, এমনটাই দাবি লেখিকা তসলিমা নাসরিনের। সাম্প্রতিক আন্দোলনকে তিনি ছাত্রদের আন্দোলন বলতে নারাজ। মৌলবাদীদের পরিকল্পনা ফাঁস করলেন তসলিমা নাসরিন। বাংলাদেশ নিয়ে বড় দাবি করলেন বিতর্কিত লেখিকা তথা মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। তার দাবি, বর্তমানে বাংলাদেশের তরুণদের মগজ ধোলাই করছে ইসলামী কট্টরপন্থীরা। তাদের ভারত বিরোধী, হিন্দু বিরোধী, পাকিস্তানপন্থী এবং জিহাদে পরিণত করার চেষ্টা চলছে। কাজেই খুব তাড়াতাড়ি বাংলাদেশ আরও একটা আফগানিস্তানে পরিণত হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তসলিমা। সেখানেই তিনি জানিয়েছেন, যাকে তিনি ছাত্র আন্দোলন মনে করেছিলেন তা আসলে ছিল মৌলবাদীদের চক্রান্ত। তিনি বলেছেন, জুলাইয়ে যখন শিক্ষার্থীদের কোঠা আন্দোলন শুরু হয়েছিল, তখন মহিলাদের অধিকার, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার যারা, তারা সবাই তাদের সমর্থন করেছিল। মৌলবাদীদের তুষ্ট করে জনগণের মুখে কুলু পেটে রাখতেন শেখ হাসিনা। তাই জনগণ তার প্রতি ক্ষুব্ধ ছিল। তসলিমা আশা করেছিলেন দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হবে। প্রাথমিকভাবে সেই ভাবনাতেই হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তিনি সঠিক মনে করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। এ সময় তসলিমা আরও বলেন, পরে আমরা বুঝতে পেরেছি এটা মোটেও ছাত্রদের আন্দোলন ছিল না। ইসলামী মৌলবাদীরা এর পরিকল্পনা করেছিল এবং টাকা দিয়েছিল। মুক্তিযোদ্ধাদের মূর্তি, জাদুঘর ও জাতীয় ঐতিহ্যের ভাস্কর ধ্বংস করা শুরু হলে বিষয়টা স্পষ্ট হয়েছিল। এরপর জেলেবন্দি সন্ত্রাসীদের মুক্তি দেয়া হয় এবং হিন্দুদের উপর হামলা শুরু হয়। তখন আন্দোলনকারীদের আসল উদ্দেশ্য ও চেহারা প্রকাশ্যে আসে। তসলিমা আরও বলেন, ইউনূস বলেছিলেন বিক্ষোভকারীরা বিজয় উদযাপন করছেন, কিন্তু এটা কেমন উদযাপন যেখানে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, যুদ্ধের সময় লক্ষাধিক মানুষকে হত্যা করা এবং মহিলাদের ধর্ষণ করা, পাকিস্তান সেনাবাহিনীর মূর্তি স্থাপন করা হচ্ছে। ইউনূস জানেন জিহাদিরাই দেশ শাসন করবে এবং এতে তার কোনো সমস্যা নেই। এই কট্টরপন্থীরা বাংলাদেশকে পরবর্তী আফগানিস্তান বা ইরানে পরিণত করার জন্য নরক বানাতে চায়। ইউনূস এই ধরনের লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের সমালোচনাও করছেন না। কাজেই ভবিষ্যতের জন্য কোনো আশা নেই। তবে বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করেছেন তসলিমা, কারণ মৌলবাদীরা হঠাৎ করে মাথা তোলেনি। তিনি বলেন, এর জন্য হাসিনাই দায়ী। তিনি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের তুষ্ট করেছেন। 560টি মডেল মসজিদ নির্মাণ করেছিলেন তিনি। মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমতুল্য করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। তিনি আমাকে হেনস্থা করেছিলেন বলে আমি হাসিনার বিরুদ্ধে নই, আমি হাসিনা বিরোধী, কারণ তিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতেন না। সেখানে জিহাদিরা হঠাৎ করে মাথা তোলেনি। হাসিনার শাসনামলে হিন্দুদের উপর সবথেকে বেশি হামলা হয়েছে, বলেন তিনি। ধানমন্ডি থেকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রিজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শাহজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ
শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকার টিকিটে সংসদে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো শাহজাহান খানও গা ঢাকা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরেও বিভিন্ন মামলায় তিনি আসামি হয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি। দীর্ঘ ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিত ছিল কানায় কানায় পরিপূর্ণ। কিন্তু মাত্র ২ মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বিগ্ন, তাদের অনেকেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নাম প্রকাশও করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। কারণ ১ মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেয়া হলো না। ফোন দিলেও কেউ ফোন ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা হয়ে যেতে পারে সেটা তো তাদের অজানা থাকার কথা না, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরও বলেন, ক্রিম খাইল নেতারা, কোটি কোটি টাকা বানাইল তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন। পালিয়ে ঢাকায় আশ্রয় নিয়ে আওয়ামী লীগের কর্মী বলেন, আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি, কাজকাম করব কি করে, আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান, সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায়ই ফোন করে কান্নাকাটি করে। তিনি বলেন, এভাবে কতদিন থাকবে, ভাবতে গেলেই কান্না আসে। মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে, তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিছি। কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ, আমার পরিবার এবং আমি, আমাদের যথেষ্ট হয়েছে, বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায়। অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, বিবিসিকে দেয়া আরেকটি সাক্ষাৎকারে বলেন জয়। আহারে শেখ হাসিনা, নিজের খোঁড়া গর্তে ফাঁসতে যাচ্ছেন নিজেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আছেন। এদিকে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা মহল থেকে দাবি উঠেছে। মধ্য জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা আগস্টে গিয়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। জুলাইয়ে আন্দোলন শুরু হলে সরকার তা দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দেয়। তাতে পিছু হাঁটেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত ৫ আগস্ট ব্যাপক আন্দোলনের মুখে সরকার নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ব্যর্থ হওয়ার পর ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। যদিও এর মাধ্যমে সরকার ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, এতে ৬৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এখন গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দাবি উঠেছে। তবে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ভারত শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত
দিয়েছে, চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে। 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। এরপর অপরাধীদের দ্রুত ফিরিয়ে আনতে 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। শেখ হাসিনা নিজেই এই চুক্তি করতে মরিয়া ছিল, কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এ দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল। এ কাজে সফলও হয়েছিল শেখ হাসিনা। 2020 সালে শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেম উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালের 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ।